মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। মেয়ে তো দেখতেই পাচ্ছ যে ঘুমাচ্ছে, আর আমার ঘুমটা ভেঙে গেছে, আমি উঠে পড়লাম। তো মাও অনেকক্ষণ আগে উঠে বাড়ি চলে গেছে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে উঠে ছাদটা ঝাড় দিয়ে ছাদের গাছগুলোতে একটু জল দিয়ে আসি। এখন বেশ ভালোই গরম পড়ে গেছে, আর সন্ধেবেলা করে একটু একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে। তা না হলে সারাটা দিন কিন্তু বেশ গরম, আর গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে। তো প্রত্যেক দিন আমি জল দিতেও ভুলে যাচ্ছি ছাদের গাছগুলোতে। যেহেতু মা ছাদে গাছ লাগিয়েছে, মা জল দেয়, তাই আমার মনেও থাকছে না সেরকমভাবে। তো এইদিকে দেখো ব্রাশ করতে করতে উঠে পড়ছি, আর এই যে মা সমস্ত নারকেল ছোবড়াগুলো রেখে দিয়েছে। ছোট থেকে দেখছি মা এই নারকেল ছোবড়া দিয়ে প্রত্যেক দিন ঘরে কিন্তু দুবেলা করে ধুনুচি দেয়, মানে ওই ধূপ লাগায়। ওই ধুনুচির গন্ধটা কিন্তু আমার বেশ ভালো লাগে। মা ছাদের মধ্যে জবা গাছ লাগিয়েছে, তারপরে এক ধরনের তুলসী গাছ লাগিয়েছে, যেই তুলসী পাতাটা আমি কোনোদিনই দেখিনি। অনেকটা কীরকম জংলি পাতার মতো, কিন্তু ওই তুলসী গাছের যেরকম মঞ্জুরি হয় সেগুলো দেখেই বুঝতে পেরেছি ওটা তুলসী গাছ। তারপরে একটা লঙ্কা গাছ লাগিয়েছে, লঙ্কা গাছে প্রত্যেক দিনই 3-4টে করে লঙ্কা হচ্ছে। তো বেশ ভালো লাগে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমরা বুঝতেই পারছো যে বাড়ি চলে এসেছি। আমিও এক সপ্তাহ হলো বাড়ি চলে এসেছি। তো মেয়ে তো এখন ঘুমোচ্ছে, আর আমি অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছি। উঠে তো কিছু টুকটাক কাজ টাজ করে নিলাম ছাদের। তো এই যে এখন চা করব, ভালোও লাগছে না। আসলে বাড়িতে থাকি যখন, তখন কাজের মধ্যে থাকি মালদাতে, তখন মনে হয় একটু বিশ্রাম নিলে মনে হয় ভালো হয়। তো এখন যেহেতু শুধু খাওয়া ঘুম, মানে বিশ্রামের মধ্যে এতটাই রয়েছি কি এখন মনে হচ্ছে যে কিছু কাজ হলেই ভালো হতো। একা একা ভালো লাগছে না, মানে সময় কাটছে না একদম, তার মধ্যে বর নেই, ভালোও লাগছে না। আর এই সময়টা ঘুরতে না আসলে বাড়িতে ঘোরাও হতো না, কারণ মেয়ের ধরো এপ্রিল থেকে স্কুল খুলে যাবে, তখন থেকে প্রায় জুন মাস পর্যন্ত কন্টিনিউ স্কুলটা হতে থাকবে। তার মধ্যে তো আসতেই পারবো না। যদি আসি খুব খুব জোর 3 থেকে 4 দিন থাকতে পারবো, ছুটি নিয়ে আর পারবো না। ওই জন্য ভাবলাম যে যতটা পারি থেকে যাই। তো এই থাকতে গিয়ে তো আর ভালোই লাগছে না, মানে এক সপ্তাহ কোনো রকমে কেটেছে, মনে হচ্ছে আর ভালো লাগছে না, বাড়ি চলে যাই মালদাতে। তো যাই হোক, চলো আমি একটু চা করে খাই। চলো। বাড়িতে আমি 4 বছর মেয়েকে নিয়ে একা ছিলাম। ভেবেছিলাম যে আমি মালদাতে যাব না, কারণ পরের বাড়িতে ভাড়া থাকাটা খুবই কষ্টজনক, আমি সেটা বুঝি। কিন্তু সেই কারণেই আমি যেতে চাইনি, আর বড়ও কিন্তু নিয়ে যেতে চাইনি। সেই জন্য বর মাসে 2-3 বার করে বাড়ি চলে আসতো। মন খারাপ লাগতো খুব, তার জন্য বর বাড়ি চলে আসতে পারত। বাপের বাড়ি কাছাকাছি বলে তাও আমি এখানে থাকতে পেরেছি। যদি বাপের বাড়ি কাছাকাছি না হতো, বিশ্বাস করো আমি এই বাড়িতে কিছুতেই থাকতে পারতাম না। খুব একা একা বোধ হয় আমার। আমি খুব সহজে কারোর সাথে মিশে যেতে পারি না, যে কারোর সাথে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে সময় কাটালাম। আমার কাছে যখন গল্প থাকে, কোনো কথা থাকে, তখন বললাম, কিন্তু কোনো যদি কথা না থাকে, বিনা হ্যান্ডটাই কী গল্প করব আমি এখনও পর্যন্ত বুঝতে পারি না। তাই আমি কখনো বিনা হ্যান্ডটাই কারোর সাথে গল্প করতে যাই না। কেউ গল্প করলো আর তাকে আমি চিনি, তখনই একমাত্র আমি বসে একটু গল্প করি, তা না হলে আমি কমফোর্টেবল ফিল করি না তার সাথে। আমার মেয়ের ঘুম থেকে উঠে গল্প শোনো। সবাই পরীক্ষা শেষ হয়ে গেল, সবাই দার্জিলিং গেল, পুরী গেল, আর আমি আসলাম বাড়িতে ঘুরতে। আসলে পুরীর টিকিট অনেকভাবে কাটবার চেষ্টা করেছে, কিন্তু পুরীর টিকিট কাটতে পারিনি, সে কারণে পুরীতে যাওয়া হয়নি আমাদের। তো দার্জিলিংটা যেহেতু ঠান্ডা লেগে যাচ্ছিলো, দার্জিলিং যাওয়ারও প্ল্যান একবার করেছিলাম, তো সেখানেও হলো না। বাড়িতে এসে ভাবলাম মায়াপুর যাব, সেটাও হলো না। লাস্টে দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসলাম।
তো ঠাকুর এখনও মনে হয় টানছে না, টানলে সেদিন যেদিন টানবে সেদিন ঠিকই যেতে পারবো। আসলে ও তো ছোটো, ও সেটা বুঝতে পারছে না। আর যখন না দেখেছি মানে কোনো সঙ্গ ধরে যাব, তো হুট করে সেখানে যাওয়া হয়ে যাবে, ঘোরাও হয়ে যাবে। তো একা একা বেশি প্ল্যান করতে যাবে তো সেটা একদম কেচিয়ে যাবে, সেই জিনিসটা একদমই হতে চায় না। তো আমারও ইচ্ছা আছে যে কেউ গেলে তাদের সাথে মানে শুনবো কানে, অবশ্যই তাদের সাথে চলে যাব সবাইকে একসাথে নিয়ে। তো যাই হোক, আমি এই যে চা খাচ্ছি, কাজ করতে করতে হবে এখন, ঘর মোছা, ঠাকুর দেবো, তারপরে সকালে টিফিন খাবো, মা এক্ষুনি আসবে এখানে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমার বর আমাকে খাট ঝাড় দেওয়ার সময় প্রচণ্ড খেপায় যে তোমার খাট ঝাড় দিতে এত সময় লাগে কেন। আসলে খাটটা ভালো করে ঝাড় দিতে আর সমস্ত গুছিয়ে মুছে রাখতে একটু সময় লাগে, আর ওর যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় কাজটাও কিন্তু ভালো হয় না। তো খাট ঠাট ঝাড় দিয়ে এই যে ড্রাই ফ্রুট নিয়ে বসলাম, আর দেখো ড্রাই ফ্রুটগুলো একটাও কোনো কৌটোতে গুছানো হয়নি, কারণ এখানে অনেকটা কৌটো নেই। আমি যেহেতু কৌটো মালদার বাড়িতে নিয়ে গেছি তার জন্য এখানে ওই একটা কৌটোর মধ্যেই সমস্তটা ঢুকিয়ে রেখেছি। আর আগের দিন রাত্রেবেলা ড্রাই ফ্রুটগুলো ভেজাতেও ভুলে গেছি। আমার একটা খুবই খারাপ অভ্যাস, আমি ড্রাই ফ্রুটগুলো সামনে রাখা সত্ত্বেও আমি প্রত্যেক দিন রাত্রেবেলা একদম ভুলে যাই। এক এক দিন মনে থাকে সেদিন ভেজাই, আর এক এক দিন যেদিন মনে থাকে না সেদিনকারে আমি ভেজাই না। আর আমার বর দেখো এই শুকনো খেজুর এনে দিয়েছে, এটা তো আমার মানে একদম কি বলবো, খুবই বাজে লাগে খেতে, কিন্তু এই খেজুরের বলে খুব গুণ রয়েছে। যাই হোক, ওই ড্রাই ফ্রুট মেয়ে আর আমি বসে খাচ্ছিলাম, আর দেখো বাইরে দেখছিলাম। জানলার পেছনটা গাছগাছালিতে একদম ভর্তি ছিল, বলতে পারো জঙ্গল মতো ছিল। এখন পুরোটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ভালো যেরকম লাগছে দেখতে, সেরকম খারাপও লাগে, কারণ সামনেটা অনেক লোকজন ছিল, এখন একদম ফাঁকা হয়ে গেছে। বলতে পারো বাবা আগে সারা দিন টিভি চালিয়ে রাখতো, আর এত জোরে টিভিটাকে চালিয়ে রাখতো, আমার মানে বারান্দার দরজাটা দিতাম, ঘরের দরজা দিতাম, তাও একদম টিভির আওয়াজে গা গা করতো। তারপরে বড়দিরা ছিল, আমার দুটো জায়ের মেয়ে পড়াশোনা করতো বারান্দায় বসে, তখনও বেশ জমজমাট ছিল, আর এখন পুরো ফাঁকা। আর শাশুড়িও, এক সপ্তাহ ধরে আমি এসেছি, শাশুড়িও নেই, বাপের বাড়িতে গিয়েছিল শাশুড়ি, তো একদমই ফাঁকা লাগছে নিচটা। তো মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও স্নান করে নিয়েছি, দেখো কাপড় পরে নিয়েছি। তো এখন যাচ্ছি মায়ের বাড়িতে সকালে টিফিন খেতে, আর এখন বাজে 11:45, অনেকটা লেট হয়ে গেছে। মা সেই 9:30টার সময় এসে বলে গেল যে ফেনা ভাত করেছি, আজকে ফেনা ভাত হয়ে গেছে, খেয়ে যা। তো স্নান টান ঠাকুর দেওয়া হয়েও গিয়েছিল 10টার মধ্যে। তো মেয়ে হঠাৎ করে বলছে যে আমাকে স্নান করিয়ে দাও, পটি পেয়েছে, পটি যাব। তো মেয়েকেও স্নান করিয়ে দিলাম, ওই করতে করতে লেট হয়ে গেল। যাই হোক, চলো তাহলে মার বাড়িতে খেয়ে আসি। মাদের বাড়ি চলে এসেছি, এসে মা ভাত বেড়ে দিয়েছে, খুদের চালের ফেনা ভাত, খুবই ভালো লাগছিল খেতে। আমি আসলে এই খুদের চালটা খাইনি কোনো দিনই। তো মা এবারে যখন মাসকাবাড়ি বাজার আনতে গেছিলো তখনই এই খুদের চালটা নিয়ে এসেছে। খাওয়া দাওয়া করে আবার শ্বশুরবাড়িতে চলে এসেছিলাম, বেশ অনেকক্ষণ গল্পগুজব করে তারপরে আবার বাড়িতে গেছি মাদের বাড়িতে। আমি সারা দিন এই করতে থাকি, একবার মাদের বাড়ি একবার শ্বশুর বাড়ি, এরকমই করতে থাকি। আর দেখো রান্নার ভিডিও দিতে হবে বলে আমি শুক্তোটাও রান্না করে নিয়েছি, আর এদিকে চিকেনটাও বসিয়ে দিয়েছি রান্না করতে। তো আজকে মেয়ের আবার নিমন্ত্রণ রয়েছে আমার বড় জাদের বাড়িতে, এইদিকে সেজো যাও বিরিয়ানি করে দিয়ে গেছে বাপের বাড়িতে, আর আমিও মাংস রান্না করেছি। মানে বলতে পারো এত মাংস মাংস হয়ে গেছে, আর ওই মাংস দেখে খেতে ইচ্ছা করছে না। তো দুপুরবেলা কিছু খেয়ে তারপরে মেয়েও যেহেতু খেয়েছে, আর খেতে ইচ্ছা করছিল না, তো একটু খেয়ে দিয়ে আমি আবার চলে এসেছি মেয়েকে নিয়ে বাড়িতে। দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো এই যে জামা কাপড় গুছাচ্ছি,
আর মেয়ে খুবই বায়না করছে ফুচকা খাওয়ার জন্য। আমার মেয়ে ফুচকা খেতে খুবই ভালোবাসে, বাড়িতে আসলে একটু ফুচকা খেতে চায়, বলে একটু ফুচকা খাওয়াও। তো মাকে বলছিল যে একটু ফুচকা খেতে নিয়ে চলো দিদুন। তো মা ওকে বারবার বলছে, শোনা আজকে তুমি মানে চিকেন খেয়েছো, আজকে তোমাকে ফুচকা কিনে দেবো না, কালকে দেবো। এই নিয়ে মার সাথে ওখানে আলোচনা করছে, আর এইদিকে আমি দেখো জামা কাপড় গুছাচ্ছি। আর টিভিটাও চালিয়ে রেখেছে, দুজনে মিলে দেখছে মা আর মেয়ে। তো আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে